আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। ছোট্ট একটা ব্লগ। আসলে আপনাদের সাথে আমার একটা বিষয় শেয়ার করতেছি, সেটা হলো অসুস্থতা। এই জন্য এতদিন কোনো ব্লগ দিতে পারিনি, কোনো রিলস কোনো কিছুই আপলোড করতে পারিনি। অনেক বেশি অসুস্থ ছিলাম, দীর্ঘ 1 মাস, পুরো ডিসেম্বর মাস একদম অসুস্থতায় আমার কেটেছে। যাক, ভাগ্য ভালো যে নতুন বছর নতুন মাস আমার জন্য ভালো কিছুই নিয়ে আসছে। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো আসলে এত বেশি অসুস্থ ছিলাম, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতেও আমার ইচ্ছা করতো না, কথা বলতেও ইচ্ছা করতো না, মনটা একদমই খারাপ হয়ে গেছে। আর বিদেশের বাড়ি তো বুঝেনি, কেউ দেখার মতো নাই। এত অসুস্থ থাকার পরও কে আমাকে দেখবে, পানি দিবে, খাওয়াবে, নিজের মতো নিজে পড়েছিলাম। তো আসলে এখানে আসার পরে বুঝলাম যে পরিবারের গুরুত্বটা আসলে কতটা বেশি। কারণ হলো যে অবশ্যই আমার ফ্যামিলির কাছে থাকলে বা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির কাছে থাকলে এরকমটা হতো না। অনেক বেশি কষ্ট হয়ে যায় বিদেশের বাড়িতে এরকম অসুস্থ হয়ে পড়লে, একা একা সব কিছু সামাল দিয়ে আবার নিজের সংসারটাও সামলানো অনেকটা বেশি কষ্ট হয়ে যায়। তারপরও যেহেতু মাহিরার পাপা অনেকটা দিন বন্ধ পেয়েছিল, তো এর মধ্যে আমি ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তারের সাথে আলোচনা করে ওষুধ খাওয়ার পরে তারপরে এখন অ্যান্টিবায়োটিক নেওয়ার পরে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। জ্বরটা এখন আর আসে না। আর হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া, নতুন বছরের মধ্যে আসার আগেই আমি সুস্থ হয়ে গিয়েছি। তো আসলে অসুস্থতা এরকম একটা জিনিস, এটা আসলে অনেক বেশি একটা খারাপ অবস্থানে চলে গেলে তখন আসলে সবার কথা খুব বেশি মনে পড়ছিল। তো হচ্ছে অনেক বেশি খারাপ লাগছিল। আমি তো শুধু আমার এখন আর এখানে থাকার মন মানসিকতা এখন স্থির করতে পারতেছি না। ইচ্ছে করে যে আমি চলে যাই বাড়িতে, ওখানেই ভালো ছিলাম বাংলাদেশে, এই আর কি অবস্থা। তো এই তো ছিল আমাদের আপডেট। আর এই ভিডিও হচ্ছে পুরান ভিডিও, অনেক আগে এডিট করা হয়নি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে রান্নাবান্না শেষ করে মাহিরার পাপা সহ আমরা একটু সুপার শপে আসছিলাম, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। সুস্থ থাকলে আসলে মানুষ সব কিছু সামলিয়ে উঠতে পারে, বাট অসুস্থ থাকলে কোনো কিছুই করা সম্ভব হয় না। যেটা করতে পারবেন সেটাও করা যায় না। তো এই আর কি। তো সবাই দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি, সব কিছু থেকে, বালা মুসিবত থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখে। আমিও সবসময় এই দোয়া করি আমার আশেপাশের পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এই অসুস্থতা তো অনেকটা বেশি বুঝিয়ে দিয়েছে আসলে ফ্যামিলি কী জিনিস। এতটা তো বুঝতে পারলেও এতটা বেশি গভীরভাবে আমি কখনো বুঝিনি। আসলে মা তো মা থাকলে হয়তো বা এতদিন ভুগতেও হইতো না আমার। আর নিজের দেশ আসলেই সত্যি অন্যরকম একটা বল, অন্যরকম একটা সাহস। এ পর্যন্তই আজকে, তাহলে আল্লাহ হাফেজ।